নমস্কার। আজকে বিশ্বরাশিকে নিয়ে বলবো। বিশ্বরাশির ক্ষেত্রে রাহুর যে নবাংশ পরিবর্তন, রাহু এই 25শে জানুয়ারি নবাংশ পরিবর্তন করছে। রাহু নিজের নক্ষত্রেই থাকছে শতবিশাতে, তো এতদিন ছিল মীন নবাংশে, এবার চলে আসবে হচ্ছে শনির নবাংশ, যেটা হচ্ছে কুম্ভ নবাংশে। এইখানটাতে জানুয়ারি মাসের 25 তারিখ থেকে একদম মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত থাকবে। তারপরে কিন্তু আবার নবাংশ পরিবর্তন হবে, তখন চলে আসবে হচ্ছে মকর রাশিতে। অর্থাৎ সে সময় শনির নবাংশ থাকছে, কিন্তু রাশিটা হয়ে যাবে তখন মকর। তো বিশ্বরাশির ক্ষেত্রে এই যে রাহুর নবাংশ পরিবর্তন হচ্ছে, এটা কীরকম প্রভাব দিবে বিশ্বরাশির? এমন কোন দিক থেকে বিশ্বরাশি হতে যাচ্ছে লাভবান, এবং তার সাথে কোন দিক থেকে এমন কোন কাজ রয়েছে যেগুলো করা উচিত হবে না বিশ্বরাশির এই সময়কালে, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে, কারো কোনো রকম এটা ব্যক্তিগত কুষ্ঠিদের আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। তো রাহুর যে অবস্থান, কর্মের ঘরে রাহু, কুম্ভ রাশিতে নিজের নক্ষত্রে, এখানটাতে তো রাহু দিকবলী অবস্থান। তো দিকবলী অবস্থানে ছিল, এবার শনি নবাংশে চলে আসছে। তাহলে এখানটাতে কিন্তু রাহু আরও পাওয়ারফুল হচ্ছে, এবং তার সাথে শনিকেও কিন্তু পাওয়ারফুল করে দিচ্ছে। তো শনি এখানটাতে কারক গ্রহ, সেরকম রাহুও কারক গ্রহ, রাহুও কারক ছায়া গ্রহ। এখানটাতে এই অবস্থানে শনিকেও যেরকম বল বৃদ্ধি করবে, সেরকম কিন্তু রাহুরও কিন্তু বল বৃদ্ধি হচ্ছে। আর শনি হচ্ছে কি কর্মের ঘরের অধিপতি, সেরকম ভাগ্যের ঘরের অধিপতি, এই দুটি ঘরের অধিপতি, কেন্দ্র ত্রিকোণের অধিপতি শনি, কারক গ্রহ, লাভের ঘরে অবস্থান করছে। এবং শনিও নিজের নক্ষত্রে অবস্থান করছে। উত্তরা ভাদ্রপদ, আগে পূর্বা ভাদ্রপদে ছিল দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, এবার নক্ষত্র পরিবর্তন করলো, নিজের নক্ষত্রে চলে আসলো, রাশির উপর আবার শনির দৃষ্টি থাকছে। অপরদিকে দেবগুরু বৃহস্পতি তো ধনসম্পদ যে লাভের ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে। এবং দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো, সেটাও তো খুব ভালো দৃষ্টি। পঞ্চম দৃষ্টি দিয়ে ষষ্ঠ ঘরকে দেখছে, সেটা হচ্ছে শনির আবার একদম উচ্চ ঘর, যেটা হচ্ছে তুলা রাশিকে, অর্থাৎ শুক্রদেবের অপর রাশিকে দেখছে। আবার নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে সপ্তম দৃষ্টি দিয়ে, এবং দেখছে আবার নবম দৃষ্টি দিয়ে সেই শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে। আর কুম্ভ রাশিতেই কিন্তু রাহু অবস্থান করছে কর্মের ঘরে। কত সুন্দর সংযোগ তৈরি হয়েছে, একদম বিশ্ব রাশির তো বললে বললে চারিদিক থেকে ভালো সময়। তবে সবার ক্ষেত্রে যে সমান সেটাও না, অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মগোষ্ঠীতে দেখালো যে শনির অবস্থান খারাপ, রাহুর অবস্থান খারাপ, রাশি কে মধ্যম যোগে পড়ে রয়েছে। কারণ রাশি কে মধ্যম যোগে পড়ে থাকলে এই সময় কিন্তু রাশির উপর ইফেক্ট করবে বিশ্ব রাশি। কারণ শনির তৃতীয় দৃষ্টি থাকছে রাশির উপরে, যে শনি দেখা গেল ওই চন্দ্রমার সাথে কানেকশন হয়ে গেছে, তাহলে কিন্তু ইফেক্টেড হবে এই বিশ্ব রাশির ক্ষেত্রে। তো যাই হোক, কোন দিক থেকে লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, এগুলো সমস্ত কিছুই আজকের ভিডিওতে তুলে ধরবো। তো দুটি গ্রহই কিন্তু কারক গ্রহ, দুটি গ্রহ খুবই কারক গ্রহ, ভালো দিবে। কিন্তু এমন কিছু কিছু জায়গা রয়েছে, সেগুলো জায়গাতে বিশেষভাবে সাবধান। তো রাহু হচ্ছে কি ছায়া গ্রহ। রাহুকে বলা হয়, মানে এই কলিযুগের রাহু হচ্ছে সর্বে সর্বা, রাজাকেও ভিখারি করে আর ভিখারিকেও রাজা করে দেয়। শনিবদ রাহু, শনির সমান ফল দিয়ে দেয়। কিন্তু রাহুর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। রাহু যেরকম দেয়, তো সেরকম আবার ছিনিয়েও নিয়ে নেয়। আর শনি যেটা দেয়, সেটা কিন্তু পুরস্কার হয়ে যায়। কারণ শনির যে দশম দৃষ্টি, সেটা কর্মের ফল, পুরস্কার। আর রাহু দিবে কি ফটকা। তো কর্মের ঘরে রাহুর অবস্থান বিভিন্ন রকম দিক থেকে এই সময়কালে অপরচুনিটি আসছে জীবনে, অপরচুনিটি আসছে। কিন্তু মনে রাখতে হবে, এখানটাতে রাহুর অনেক রকমই, যেরকম ভালো দিক উঠে আসছে, খারাপ দিকে উঠে আসছে, এবং প্রভাবিত করছে কাকে? শনিকে। শনি কি? শনি হচ্ছে ভাগ্যের ঘর, ধর্মের ঘরের অধিপতি, সেরকম কর্মের ঘর, কর্মের ঘরের অধিপতি আর লাভের ঘরে অবস্থান করছে। অর্থাৎ তোমাকে কিন্তু কর্মটা ঠিক করেই করতে হবে। ওই ইন্টেনশন অন্যরকম রাখলে কিন্তু বাজে দিকে চলে যাবে। কুম্ভ রাশিতে কিন্তু রাহুর অবস্থান, কুম্ভ রাশিতে নিজের নক্ষত্র অবস্থান, শনির নক্ষত্র অবস্থান, এখানে তো অনেক কিছুই দিতে এসছে। শুধু বুঝতে হবে যে কি বলতে যাচ্ছে, কি অবস্থান হতে যাচ্ছে। যে শতবিশা নক্ষত্র সম্পর্কে, বিশ্বরাশি সম্পর্কে বলেছি, রাহুর যে অবস্থান কীরকম হতে যাচ্ছে, একটা লং ভিডিও দিয়েছি, অবশ্যই দেখবেন। ওখানটাতে একটা মানে ভালো মতন করে আলোচনা করা হয়েছে। আজকের ভিডিওতে সেগুলো তুলে ধরবো। এর আগে বলেছিলাম মীন নবাংশে রাহু এরকম প্রভাব দিবে বিশ্বরাশিকে, ওই নিয়েও ভিডিও দেওয়া হয়েছে বিগত দিনে। এবার হচ্ছে এই কুম্ভ রাশিতে নবাংশ। তো কী হবে কুম্ভ রাশিতে রাহুর এখানটাতে অবস্থান, মানে একটা শক্তিশালী অবস্থান। রাহুর মানে মানে নতুনত্ব, নতুন নতুন কাজের সন্ধান, প্রযুক্তিবিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। কর্মজীবনে হঠাৎ বড় পরিবর্তন হয়ে যাবে, যেটা আশা করতে পারিনি। অ্যাম্বিশন দেবে, রাহু মানে তো অ্যাম্বিশন, লোভ লালসা মনের মধ্যে ধরিয়ে দিবে কর্মের ঘরে, যে তুমিই পারবা ওই কাজটা করতে, তোমারই দ্বারা সম্ভব, এরকম তৈরি করে দেবে। তো কর্মের ঘরে যদি এরকম তৈরি করে দেয় ইন্টেনশন,
তাহলে কী হবে, যে রাতের ঘুমও তো আরাম হয়ে যাবে, ওর পিছনে দৌড়াতে থাকবে কীভাবে নিজের স্বপ্নকে পূরণ করতে হবে। কারণ সেই স্বপ্নই তো দেখাবে, অ্যাম্বিশন দেখাবে রাহু কর্মের ঘরে। তো কেউ যদি সেই জিনিসটা দেখে ফেলে যে আমাকে সেই কাজ করে দাঁড়াতে হবে, তাহলে কী হবে, রাত্রেও তো ঘুমাতে পারবে না। অর্থাৎ এরও তো ভালো ইফেক্ট রয়েছে, খারাপ ইফেক্ট রয়েছে, অনিদ্রারও স্বীকার করে দেবে রাহুর, এরকম ইন্টেনশন হয়ে যাবে। তো যাই হোক, এটা একটা খারাপ দিক তুলে ধরলাম। এদিকে বিশেষ শরীর স্বাস্থ্যের দিকে চিন্তা রাখতে হবে, যাদের রয়েছে অনিদ্রা, এগুলো তৈরি করবে। তো এই জিনিসগুলো হবে। কর্মক্ষেত্রে হঠাৎ বড় পরিবর্তন হবে, যেখান থেকে একটা লাভের পরিমাণ, লাভ জিনিসটা আসবে। যারা সরকারি বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে মান সম্মান বৃদ্ধি পাবে। টেকনোলজির কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, অনলাইন ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজটা ভালো উঠে আসছে। সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো উঠবে, যথেষ্ট ভালো। যারা গবেষণার কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। সমাজে পরিচিতি বাড়বে, এটা ঠিক। এবং রাহুর এই যে অবস্থান, এই অবস্থানে মানে যেরকম একটা নেওয়ার চাহিদা থাকবে, যে কোনো জিনিস যাচাই ছাড়া নিবে না কর্মক্ষেত্রে। যাদের রাহু শনির অবস্থান ভালো রয়েছে জন্মছকে, তারা কিন্তু তর্ক বিতর্ক করেই জিনিস গ্রহণ করবে, চট করে হ্যাঁতে হ্যাঁ সুর মিলাবে না, এটা কিন্তু ভালো। আর রাহু যাদের খারাপ থাকবে, মানে সেই দিক থেকে আবার সাবধান। মানে মিশায় কারোর সাথে তর্ক বিতর্ক করে নেবে, গন্ডগোল করে নেবে, ছলনা করে নেবে, বেইমানি করে নেবে, কর্মের ঘরে এগুলো তৈরি করে দেবে। বেইমানি পথ তৈরি করে দেবে, যে শর্টকাট পদ্ধতি দিয়ে দেবে, যে ওই পদ্ধতিতে চলো, এরকম জিনিসও নিয়ে আসবে। তবে কাজের চাপ থাকবে অত্যধিক, যে চাপ, দায়িত্ব, কর্তব্য, কর্মের প্রতি যে দায়িত্ব, সেই জিনিসগুলো বৃদ্ধি পাবে। এবং চটজলদি করার একটা বিশেষ প্রভাব থাকবে এই সময়কালে। তবে গুরুর যে জ্ঞান, গুরুর যে দৃষ্টি থেকে আছে রাহুর উপর, এই জিনিসটাও একটা নৈতিক, নিজের সেই জিনিসটাও ইন্টেনশন তৈরি আসবে। কারণ গুরু তো দ্বিতীয় ঘরে অবস্থান করছে, বাণীর ঘরে, অর্থাৎ নিজের মুখের কথার দরুন মানে সামনের ব্যক্তিকে প্রভাবিত করতে পারবে, এগুলো জিনিস উঠে আসছে। আর্থিক দিকটা যথেষ্ট মজবুত থাকছে বিশ্বরাশির এই সময়কালে। কিন্তু ইন্টেনশন খারাপ করা চলবে না এই কর্মের ঘরে, ইন্টেনশন খারাপ করা চলবে না। কর্মক্ষেত্রে সন্দেহ জিনিস, অহেতুক সন্দেহ, এগুলোও কিন্তু করা যাবে না এই রাহুর এই অবস্থানে। চিকিৎসা বিজ্ঞানের দিকে যথেষ্ট ভালো। যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন বা ডাক্তারি করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। গবেষণা, ডাক্তারি, এগুলোর দিকে যথেষ্ট ভালো, খুবই ভালো অবস্থান। একটা গভীর চিন্তাধারা চলে আসবে। তবে শনিকে প্রভাবিত করবে, শনিও একটা কি, শনি মানে একাত্ম, এই জিনিসটাকেও নিয়ে আসবে। এবং দায়িত্বর বাড়ার জন্য নিজের ক্ষেত্রে ক্লান্তিবোধ অনুভব করবে, এবং একাত্ম জিনিসটাকেও, যে আমি যদি একটু একা থাকতে পারি, এই জিনিসটাও কিন্তু আসছে বিশ্বরাশির মধ্যে। যে কর্মক্ষেত্রে অনেকে হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়, সেই জিনিসটা কিন্তু উঠে আসছে, যে আমি একটু যদি কিছু সময়ের জন্য একা থাকি তাহলে একটু বোধহয় রিল্যাক্স ফিল করবো, এই জিনিসটাও কিন্তু উঠে আসছে। এবং কর্মক্ষেত্রে কর্মও কিন্তু একটা স্থায়িত্ব বোধ নেবে। এবং দীর্ঘদিন ধরে যে কাজগুলো করে আসছিল, সেই কাজগুলোতে এখন চটজলদি সফলতা পেতে যাচ্ছে বিশ্বরাশি। চারিদিক থেকে একটা উন্নতি, চারিদিক থেকে উন্নতি, একটা বড় সাফল্য পাবে। খুবই ভালো একটা সময়। এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে, খুবই ভালো উন্নতি। কর্মজীবনে একটা শক্তিশালী সময় অপেক্ষা করছে এই বিশ্বরাশির এই সময়কাল। এই সময়কালে কর্মসূত্রে আবার বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে, বিদেশ যাত্রা। তবে ভুল করেও অহংকার জিনিসটা নিয়ে আসা যাবে না কর্মক্ষেত্রে। মানে কারোর সাথে ছলনা জিনিসটা করা যাবে না, এগুলো দিক থেকে যথেষ্ট দূরে থাকতে হবে, যথেষ্ট দূরে থাকতে হবে। এবার সাবধান জিনিসটা কি, এগুলো তো ভালো ভালো দিক বলে দিলাম। সাবধান জিনিসটা কি, যে কোনো কাজ বড় বড় যেখানটাতে লেনদেন হচ্ছে, বড় বড় লেনদেনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেইখানটাতে বিশেষ সাবধান। যে কারো মুখের কথাতে কিছু করে দিলাম সেগুলো, এবং কর্মক্ষেত্রে ঝগড়া ঝাঁটি, গণ্ডগোল, অশান্তি, এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে। বায়ুতত্ত্ব চলে আসছে, অর্থাৎ যেটা হবে সেটা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। কারণ শনিও চলে আসছে বায়ুতত্ত্ব, আর কুম্ভ রাশি, তো এখানটাতে সেই জিনিসটা। অতএব কর্মক্ষেত্রে কোনো ঝুট ঝামেলা, এগুলোর দিক থেকে কিন্তু এড়িয়ে থাকতে হবে এই সময়। যে কাজ করবো, নিজের কাজ বুঝে নিলাম, গণ্ডগোল, অশান্তি, এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে। এবং যাদের শনি আর রাহু খারাপ রয়েছে, তারা কিন্তু নিজেদের মুখের ভাষার দিক থেকে সাবধান। যে কারোর সাথে কোনো কঠোর কথা বলে দিলাম, সেটা নিয়ে কিন্তু ভুগতে হবে, অতএব এদিক থেকে। এবং যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে ধীরে ধীরে সুস্থে নিতে হবে। রাহু কি ভ্রম, ছলনা করাবে কর্মক্ষেত্রে। কারণ রাহু আর শনি যতই মানে এদের কি, এরা কয়লা, যতই জল দিয়ে ধোয়াও, মাজো, সার্ফের জল দাও বা যে জলই দাও, ঘুষা মাজো, ওই কয়লাই থাকবে। তো গুরুর দৃষ্টি পড়ছে, কর্মক্ষেত্রে মানে ভালো জিনিস দিবে, এগিয়ে নিয়ে যাবে। কিন্তু এর মূল স্বভাব তো আছে, আবার নেগেটিভ প্রভাবও তো রয়েছে। মূল স্বভাবটা কি, পাপ প্রভাব দিবে। 90% ভালো তো 10% খারাপ প্রভাব দিবে। তো খারাপ প্রভাবের জন্য কি হবে, যে কোনো মানে দিকে কোনো কর্ম করতে গেলেই ওই লেখাপড়ি কিন্তু লাগবে। কারণ শনি কিন্তু উত্তরা ভাদ্রপদ নক্ষত্র রয়েছে, ক্যালকুলেট জিনিসটা, হিসাব এবং বিশ্লেষণ করার ক্ষমতা। এটা কি হচ্ছে, যে কোনো জায়গায় তুমি মুখের কথাতে কাজ করবে সেটা না, তোমাকে কিন্তু কাগজপত্র ধরে কাজ করতে হবে। অতএব লিখিত পরিতভাবে কাজ করতে হবে।
এবং নিজের কাজ যতক্ষণ পর্যন্ত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ঢাকঢোল পিটানো যাবে না। অনেকের হয় যে কাজই হলো না, ঢাকঢোল পিটিয়ে সব জায়গায় হয়ে গেছে কাজ। মানে এই জিনিসগুলো কিন্তু করা যায় না। তথ্য যেটা থাকবে সেটা কিন্তু লিখিতভাবেই রাখতে হবে, যে কোনো তথ্য। এই জিনিসগুলো বুঝাচ্ছে এই সময়কালে। এবং মানে কি বলবো, যে যারা মানে মুখের কথা তো বিশ্বাস নেই এবং ভুল ডকুমেন্ট, মানে ডকুমেন্ট না পড়ে কিন্তু সাইন করা যাবে না, এটাও কিন্তু বুঝাচ্ছে কর্মক্ষেত্রে। এবং বেআইনি পদ, ট্যাক্স ম্যাক্স এগুলো কিন্তু ফাঁকি দেওয়া যাবে না, না তো কিন্তু পরে আবার গলার কাটার মতো আটকে যাবে। আর তার সাথে সব থেকে বড় জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে নেশার দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে। কারণ শনি এখানটাতে একাদশ ঘরে অবস্থান করছে, কাম ত্রিকোণে, আর কর্মের ঘরে রাহু শনিকে বল প্রদান করবে। তো সেই ইন্টেনশনটাও কিন্তু দিবে এই সময়, যে বাজে নেশার প্রতি আসক্তি, এদিক থেকে যে বাজে নেশার প্রতি, সেইগুলো কিন্তু দূরে রাখতে হবে এই সময়কালে। এই রাহুর এই যে নক্ষত্র পরিবর্তন এই সময়কালে, এগুলোর দিক থেকে। এবং কারো যে কোনো গোপন কথা কেউ বললো কর্মক্ষেত্রে, বেফাস করে দিলাম, তাহলে কিন্তু আবার বিপদে পড়তে হবে। এইগুলো হচ্ছে মাইনাস দিক, এইগুলো কাজ কিন্তু ভুল করেও করা যাবে না। এবং তার সাথে আমি আরও একটি কথা বলছি, যাদের রাহু জন্মকুষ্ঠিতে, এই বিশ্বরাশির ক্ষেত্রে বলছি, যাদের রাহু জন্মকুষ্ঠিতে আদ্রাতে রয়েছে, অশ্লেষাতে রয়েছে, মঘাতে রয়েছে, স্বাতীতে রয়েছে, তারপর চিত্রাতে রয়েছে, তারপর হচ্ছে আদ্রাতে রয়েছে, আদ্রা বলছি জ্যেষ্ঠাতে রয়েছে, তারা কিন্তু বিশেষ সাবধান। এটা দিয়েও কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি বিশ্বরাশির ক্ষেত্রে, যে রাহু কোন নক্ষত্রে বিশেষভাবে প্রভাবিত করে দিবে। অতএব এই নক্ষত্রে যাদের রয়েছে তারা অবশ্যই একবার আগের ভিডিওটা দেখে নেবেন, ওখানেতে বলেছি যে কোন কোন, এবং তাতে উপাচারও বলে দিয়েছি এই নক্ষত্রের উপাচার, ওটা দেখে নেবেন। এই নক্ষত্রে যাদের রয়েছে রাহু জন্মছকে, তারা কিন্তু বিশেষ সাবধান। তাদের মনের মধ্যে অনেক রকম অনেক কিছু ইন্টেনশন তৈরি করাতে পারে রাহু, যাদের জন্মকুষ্ঠিতে রাহুর এই নক্ষত্রের অবস্থান এবং শরীরের অবস্থান খারাপ রয়েছে। তো যাই হোক, এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। আর অবশ্যই বজরংবলীকে মঙ্গলবার করে সিঁদুর দান করবেন, জটালা নারকেল দান করবেন, এগুলো করবেন, যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। এরকম রোচক সংবাদ যদি আরও থাকে এরপরে আবার নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকেন। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। নমস্কার, ধন্যবাদ।